এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহানা সুলতানা। অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরস মোবারক আজ থেকে শুরু হচ্ছে। প্রতি বছর হিজরি জিলকদ মাসের 19 ও 20 তারিখ দুদিন ব্যাপী উরস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এতে অংশ নেন। চিরাচরিত প্রথা অনুযায়ী এবারও অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী উরস। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির আসগার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। উরস মোবারককে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগাহ প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আগামীকাল সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ এবং রাতে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। দ্রুত পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। ঐতিহাসিক নানা নিদর্শন সমূহ সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি জাদুঘরসমূহকে মানব সভ্যতার অভিন্ন ঐতিহ্য সংরক্ষণে প্রচার ও যোগাযোগের কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং বিশ্ব সভ্যতায় নিজেদের অবস্থান সমুন্নত রাখাই এই দিবসের উদ্দেশ্য। এছাড়া জাদুঘরসমূহ মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক সমৃদ্ধি, পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপায়। 1977 সাল থেকে প্রতি বছর 18 মে বিশ্ব জাদুঘর দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে ইউনেস্কোর সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অফ মিউজিয়ামস আইকম। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করেছে। এই সকল কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। পরিবেশ ও পর্যটনের জন্য পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল ও জলাভূমি সংরক্ষণ করে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান, সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর এর আয়োজন করে। কার্যকরী গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ সকালে পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার সেবা সম্পর্কে গ্রামাঞ্চলের প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে উপজেলার 9টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ও সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার 172 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, মরমী সাধক হাসন রাজার লেখনী, গান সহ সাহিত্যকর্মের মাধ্যমে যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা লোপ পাবে। মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে। এই দর্শন মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দরদ বৃদ্ধি করে। হাসন রাজা ছিলেন উঁচু পর্যায়ের মানুষ। তার আদর্শকে ধারণ করে নিজেদের পরিচালনা করলে আমরাও উঁচু পর্যায়ের মানুষ হতে পারব। গতকাল সিলেট নগরের একটি রেস্টুরেন্টে হাসন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও কমিশনার অনুসন্ধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ আগামীকাল সকালে সুনামগঞ্জে আসবেন। তারা সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গণশুনানিতে উপস্থিত থাকবেন। সকাল 9:30 থেকে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জে আকস্মিক বন্যা মোকাবেলায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলা ভারতের সীমান্তবর্তী হওয়ায় আকস্মিক বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবেলায় আগাম সতর্ক থাকা ও যথাযথ প্রস্তুতি নিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। যেকোনো প্রয়োজনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের 01521
495175 নম্বরে যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।